প্রিয় বন্ধুরা, আমার পরিচিত একজন অত্যন্ত সজ্জন এবং সৎ ব্যক্তি আছেন, যিনি ঢাকার শিক্ষা ভবনে চাকরি করতেন। তার সততার কথা সবার মুখে মুখে ছিল। যে পদে থেকে মানুষ অঢেল সম্পদ গড়ে, সেখানে তিনি ছিলেন একজন আপাদমস্তক স্বচ্ছ ও নির্লোভ মানুষ। বর্তমানে তিনি অবসরে আছেন। হঠাৎ জানতে পারলাম তিনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়েছিল। আমরা জানি এই ধরনের মরণব্যাধি হলে বাঁচার আশা খুব ক্ষীণ থাকে। তাই ভয়ে এবং দুশ্চিন্তায় আমি অনেকদিন তাকে ফোন দেওয়া সাহস পাইনি। ভাবতাম না জানি কি অশুভ সংবাদ শুনতে হয়। অবশেষে একদিন সাহস করে তাকে ফোন দিলাম। সালাম বিনিময় করে তার অবস্থার কথা জানতেই তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো আছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? তিনি জানালেন, চিকিৎসার জন্য তিনি ভারত সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রচুর অর্থ ব্যয় করেছেন, কিন্তু খুব একটা উন্নতি হয়নি। অবশেষে এক ব্যক্তির পরামর্শে তিনি সূরা আনআমের 17 নম্বর আয়াতটি প্রতি ওয়াক্ত নামাজের পর 3 বার করে তেলাওয়াত করা শুরু করেন। তিনি আমাকে বললেন, হুজুর, আমি এই বিশ্বাস একই নিয়ে পড়েছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না যদি না আল্লাহ চান, আর আল্লাহ যদি চান তবে কোনো রোগে অজেয় নয়। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আয়াতটি পড়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অলৌকিকভাবে সুস্থ করে দিয়েছেন। তার মুখে এই কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম। সে আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। অর্থাৎ আর আল্লাহ যদি তোমাকে কোনো দুঃখ কষ্ট বিপদ বা রোগ দেন, তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন, তবে মনে রেখো তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ঔষধ বা চিকিৎসা কেবল ওসিলা মাত্র, মূল সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ তাআলা। পূর্ণ বিশ্বাসের সাথে কোরআনের আমল করলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। আপনার যদি এই ধরনের কোনো জটিল রোগ থাকে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের যদি এই ধরনের কোনো জটিল রোগ হয়, তাহলে তাদেরকে শেয়ার করবেন। করার নিয়ম হলো, প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপর অর্থের দিকে খেয়াল করে 3 বার সূরা আনআমের 17 নম্বর আয়াতটি পড়বেন, আবার শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। এভাবে প্রতি ওয়াক্ত নামাজের পর আমলটি করবেন। আর হাঁটতে বসতে যখনই সময় পান, তখনই এই আয়াতটি পড়বেন। দ্বিতীয় আমলটি হলো, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পর এই আয়াতটি পড়বে এবং তারপর দোয়া করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তৎক্ষণাৎ তার সেই দোয়া কবুল করবেন। এই আমলকারীর সন্তানদের জন্য আল্লাহ উত্তম জীবনসঙ্গী ব্যবস্থা করবেন। এই আয়াতের পাঠকারী যখন কোনো বিপদে পড়বে, তখন যে মোবাইল ছিনতাই করতে আসবে, সে আপনাকে দেখতেই পাবে না। সে জালেমের চোখে আপনি পড়বেনই না। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি দেখেন কেউ মোবাইল ছিনতাই করতে আসছে আর আপনি এই দোয়াটি পড়ছেন, আল্লাহ সেই জালেমের আপনার কাছে আসার সাহসী কেড়ে নেবেন। যদি টানা 6-7 দিন ধরে আপনি কোনো ভয় বা দুশ্চিন্তার মধ্যে থাকেন, কিংবা বাবা মা ভাই বোনের মৃত্যুতে কোনো শোক আপনার উপর চেপে বসে থাকে, তবে এই দোয়ার আমল বাড়িয়ে দিন। আমল করার নিয়ম হলো, আগে পিছে 11 বার দরুদ শরীফ পড়ে দৈনিক 313 বার এটি পাঠ করুন। আল্লাহ আপনার সেই দুঃখ ও ভয় দূর করে দিবেন। এই আমলকারীকে আল্লাহ কখনো নিরাশ করবেন না। সে যা দোয়া চাইবে আল্লাহ তা পূরণ করবেন। সে আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ', আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ'আ। অর্থাৎ, বলতো কে, যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন। এখন আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের এই আমল বা আলোচনাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। আর যদি মনে করেন এই ভিডিওটি দেখে অন্য কারো উপকার হতে পারে, তবে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো দোয়া কবুলের পথ খুলে যাবে। আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান তাও কমেন্টে লিখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন।